হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আমি মনিকা ব্লগার লাইফস্টাইল চ্যানেল তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি। এখন আমি আর অর্জুন একবার মাঠে এসেছিলাম, তো সেটারই ভিডিও তোমাদের সাথে তুলে রেখেছিলাম, শেয়ার করলাম। তো চলো সকাল সকাল আবহাওয়াটা তোমাদেরকে একটু দেখায়। দেখো কি রোদ ঝলমল আকাশ, আর চারিপাশটা কি সুন্দর লাগছে। দেখো যতই দেখছি ততই যেন মন প্রাণ ভরে যাচ্ছে। তো আজকের দিনের গল্প শুরু করি। তো চলো, আজকে হচ্ছে সোমবার। তো সোমবার দিন, আজকে হচ্ছে 19শে মে, সোমবার। তো আজকে ভিডিও শুরু করছি। দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছো, বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে দিনটা শুরু করলাম। তো আজকে সকাল সকাল কাঁচা কচালা সমস্ত কিছুই হয়ে গেছে। আর এখান থেকে দেখো মাটির বাড়িগুলো কি সুন্দরই দেখতে লাগছে, তাই না? আমার গ্রামের পরিবেশ ছোটোবেলা থেকে খুবই ভালো লাগে। আর এখানে দেখো সমস্ত জামা কাপড় কেচে রোদের মধ্যে দিয়ে দিয়েছি। আর আমাদের বাড়ির চালগুলো দেখো কি সুন্দর লাগছে, আর গাছগুলো যেন মনে হচ্ছে জল পেয়ে আরও সবুজ হয়ে গেছে, ভীষণ সবুজ লাগছে। যতই দেখছি ততই মন প্রাণ ভরে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো চলো বাইরের পরিবেশটা দেখে বাকি কাজকর্মগুলোও তো করতে হবে, তাই না? আজকে অনেকটা সকালই উঠেছিলাম, তো সেই জন্য একটু কাজবাজ সারা হয়ে গেছে। তো এখন আমি রান্না বান্না করব। তো চলো রান্নাটা করে নিই। আর কি পরিমাণ গরম দেখো, এত পরিমাণ গরম, গরমে বারবার ঘামছি, ঘাম মুছছি আর রান্না করছি। তো কি রান্না করছি চলো দেখিয়ে দিই। আজকে রান্না করছি করলা ভাজা। তো করলাটা খুব কম একটুখানি তেল দিয়ে ভাজা করেছি, কারণ গরমে প্রচুর পরিমাণে গরম লাগছে, তেল মশলার খাবার খেতে ইচ্ছা করছে না। কিন্তু এঁচোড়ের তরকারিটা তো তেল মশলা না দিলে রান্না ভালো হবেই না। তো তার জন্য এঁচোড়ের তরকারিটাই একটু মশলা দিয়েছি, যেটা মশলাযুক্ত তরকারি সেটা তো দিতেই হবে, না তো টেস্ট আসবে না। তো তার জন্য সমস্ত মশলা কষিয়ে আলু আর এঁচোড়টাকে লবণ হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছিলাম। তো সেই লবণ হলুদ দিয়ে সেদ্ধ করা এঁচোড়টা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো চলো এখন এঁচোড়টাকে আমি বেশ ভালোভাবে কষাতে থাকবো। কষিয়ে তারপরে অল্প একটু জল দিয়ে নাড়া দিয়ে রান্না করে নেবো। আর এই দেখো এঁচোড়ের তরকারি আমার প্রায় হয়ে এসেছে। এরপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু। এঁচোড়ের তরকারি, করলা ভাজা আর ডাল করেছি, আর আমের টক বানিয়েছি। তো এটাই হচ্ছে তরকারি। আজকে আর সেরকমভাবে কিছুই রান্নাবান্না হয়নি। তো চলো ঝটাপট করে বাকি কাজকর্মগুলো সেরে নিই। বিছানা গুছানো আছে, বিছানা গুছাতে আছে। আর জামা কাপড়গুলো কেচে নিয়ে চলে আসি, যেহেতু জল দিয়ে দিয়েছি তরকারি, তার জন্যই। তো জামা কাপড়গুলো কেচে নিয়ে এসে দেখো রোদ্রের মধ্যে আমি মিলে দিচ্ছি। আর এখানে অর্জুন খেলা করছে, এখন তো ওদের স্কুল ছুটি আছে। ও বারবারই এটা ওটা বলে বলে আমাকে বলছে, মা এটা দাও, ওটা দাও, সেটা দাও। আর দেখো খাটো মানুষ হওয়ার একটা সুবিধা আছে, মানে কোনো কিছুই যেন নাগালের মধ্যে পাই না। তো দেখো সমস্ত কিছু এরকমভাবে করে একটু মানে কাছে নিয়ে আসতে হয় তারটাকে, তারপরে সমস্ত কিছু নাগালে পাই। তো এই হচ্ছে ব্যাপার। এখন জামা কাপড়ের রোদের মধ্যে দিয়ে দিয়েছি। আর এই গ্রীষ্মকালের দিনে জামা কাপড় শুকানো নিয়ে কোনো অসুবিধা হয় না, যত প্রবলেম হয় শীতকালের সময় যেমন জামা কাপড় মানে কাচতে কাচতে বেলা ফুরিয়েছে আর শুকায় না, এরকম একটা প্রবলেমের মধ্যে পড়তে হয়। তো যাই হোক, এখন তো কোনো প্রবলেম নেই, 1টা 1:30 যটাই বাজুক, মানে নিশ্চিন্ত মনে জামা কাপড় কেচে দাও আর রোদ্রের মধ্যে মিলে দাও, সারা দিন রাত ধরে শুকিয়ে যাবে, এই হচ্ছে একটা ব্যাপার। তো চলো জামা কাপড়গুলো কেচে নিয়ে বিছানাটা গুছাবো, বাকি সমস্ত কাজকর্ম আছে সেগুলো সমস্তটা করতে হবে। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো।
দেখো সমস্ত কাজকর্ম করে এখন বিছানাটাকে খুব সুন্দরভাবে ঝেড়ে গুছিয়ে নিলাম। তোমরা তো দেখলেই বিছানাটা গুছানো আমার কমপ্লিট হয়ে গেছে। স্নান করলাম, স্নান করে পুজো দিলাম। দেখো খুব সুন্দরভাবে ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে। আর আজকে বিকালবেলা একটু প্রয়োজন আছে, তার জন্য কতুলপুর যাব। তো তখন আমাদের এখানে রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করব। সুন্দর পরিবেশটা তোমাদের সাথে না শেয়ার করলে আমার তো একদমই ভালো লাগে না। তো দেখো আমাদের এখানে রাস্তাঘাট। তো এখন বেজে গেছে 5:30। তো 5:30 থেকেই তোমাদের সাথে এই আবহাওয়া মানে সুন্দর পরিবেশটা শেয়ার করছি। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখলেই তো কি সুন্দর রাস্তাঘাট, কি ভালো লাগে না এই রাস্তার ভিডিওগুলো দেখতে। আমি যতই দেখি ততই মন ভরে যায়। তো আমি তার জন্যই বারবার তোমাদের সাথেও শেয়ার করি, যেহেতু আমার ভালো লাগে তাই। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। টাটা। আর নতুন ভিডিও আবার কালকে আসছে। যারা নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, বেল আইকনটা অন করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যায়। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।